নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ এসসিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে লাউ চিংড়ির রেসিপি শেয়ার করব। বাচ্চারা অনেক সময় এমনি লাউয়ের তরকারি খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। সবাই কিন্তু ভালোবাসবে, বাচ্চারাও খেয়ে নেবে। লাউ চিংড়ি করার জন্য আমি লাউ নিয়ে নিয়েছি আর 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার লাউটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম, এটাকে 2-3 মিনিট ভাজা ভাজা করে নিলাম। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। সবগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আপনারা এই মশলাগুলো জলে গুলেও দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার লাউটা দিয়ে দিলাম। মশলার সাথে লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম আর একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে এটাকে সেদ্ধ করছি। 5 মিনিট হয়ে যাওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম। লাউটা থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জন্য একটু বাড়িয়ে ঢেকে লাউটা করে নিচ্ছি। পনেরো মিনিট মতো কিন্তু সময় লাগে লাউয়ের জলটা শুকোতে। অনেকটা দেখুন জল শুকিয়ে এসছে। এই অবস্থায় চিংড়ি মাছটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবার শেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস, লাউ চিংড়ি রেডি। খুবই সহজ প্রসেস, আপনারা বাড়িতে অবশ্যই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।